সরাসরি মৃত্যুদণ্ড, ধর্ষণের শাস্তি। নারীর দেহ নিয়ে, নারীর নিয়ে আমরা স্লোগান বানাই, এগুলোর কি এগুলোর সাথে কোনো কোরিলেটেড আছে কিনা সেই বিষয়গুলো দেখতে হবে আমাদেরকে। ইরা নামের একটা ছোট্ট শিশু, খুবই একটা নাবালক মেয়ে, যাকে ধর্ষণ করেছে। শিশু ইরা এবং আসিয়ার যে হত্যা, ধর্ষণ, হ্যাঁ, এটা আসলে আমাদের সমাজের একটা অবক্ষয়ের ইঙ্গিত প্রদান করে। যে লোকটা ধর্ষণ করলো, দুর্ধর্ষক, খারাপ লোক, এই বাচ্চাটাকে ধর্ষণ করেছে এবং পাশাপাশি গলাও কেটেছে। হ্যাঁ, ওদেরকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বা ইরাকে ধর্ষণের পরে তার গলা কেটে দেওয়া হয়েছে একটা বাচ্চা শিশুকে, এটা আসলে সার্বিক মানুষের মনোজগতের একটা বিশাল স্খলন বলে মনে করছি। আর একটা মানুষকে প্ল্যান করে ধর্ষণ তো করেছে, সেটা শাস্তি আছে, এবং পাশাপাশি মৃত্যুদণ্ড তার ওইটা হবে, এবং আইনগতভাবে এখান থেকে তার বেরোনোর কোনো সুযোগ নাই। শিশু আসিয়াকে হত্যার 14 দিনের মাথায় বিচার হয়েছে, এটা একটা শুভ সংকেত। 164 ধারা জবানবন্দির ভিত্তিতে ওখানে হিটু শেখ নামে একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পরবর্তীতে মামলাটা উচ্চ আদালতে এসে এখানে এখনও এটার কার্যক্রম আমি যতটুকু জানি এখনও শুরু হয় নাই, সেটা বিচারাধীন প্রক্রিয়া আছে। এটা সাবজুরির বিষয়, এটা নিয়ে আমার কোনো বলার কিছু নাই। তবে ইরাকে যেভাবে আপনার বাচ্চা একটা শিশু, তাকে আপনার গহীন জঙ্গলের মধ্যে নিয়ে ধর্ষণ করে সে যেন কিছু বলতে না পারে, তাকে গলা কেটে দিয়ে, এটা আসলে মানে এই মানুষের সামাজিক ব্যবস্থার একটা সংকট, একটা মূল্যবোধের একটা সংকট। আমাদের আসলে সমাজ, রাষ্ট্র কোন দিকে যাচ্ছে এগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে। এখন আমরা কথায় কথায় বিভিন্ন ধরনের গালিগালাজ উচ্চারণ করি, স্লোগানের মধ্যে আমাদের বিভিন্ন অশ্লীল শব্দ নিয়ে আসি। হ্যাঁ, এইসবের বিষয়গুলো কিনা সেগুলো খতিয়ে দেখতে হবে। আসলে আমরা এই মানে নারীর দেহ নিয়ে, নারীর নিয়ে আমরা স্লোগান বানাই, এগুলোর কি এগুলোর সাথে কোনো কোরিলেটেড আছে কিনা সেই বিষয়গুলো দেখতে হবে আমাদেরকে। এটা হচ্ছে আসলে প্রত্যেকটা দেশের এই মানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ডিপেন্ড করে সরকারের, মানে যারা আছে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী সরকারের দৃষ্টিভঙ্গির উপর। সরকার যদি কঠোর এবং কঠিন পদক্ষেপ নেয়, মানুষকে যদি মোটিভেট করে, সামাজিক সংগঠনগুলো যদি আরও এই বিষয়ে সোচ্চার থাকে, তাহলে এইসব বিষয়গুলো ঘটতে পারে না। তো আমি মনে করি এখানে আমাদের কেন এই জায়গাগুলোর ব্যর্থ হচ্ছে, আমাদের রাজনৈতিক দলগুলো, সামাজিক সংগঠনগুলো, আইনশৃঙ্খলা বাহিনীগুলো, আদালতগুলো, সবাই এখানে সমন্বিত প্রচেষ্টা দরকার। হ্যাঁ, যেভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি যেন না ঘটে, ধর্ষণ যেন না ঘটে, নারী নির্যাতন যেন না ঘটে। হ্যাঁ, নারী নির্যাতনের অনেকগুলো খবর পাওয়া যাচ্ছে, ধর্ষণের কথা শোনা যাচ্ছে। সুতরাং এই বিষয়গুলো আমাদের মনে হয় রাজনৈতিক দলগুলো, সামাজিক সংগঠনগুলো আমাদের আরও সোচ্চার ভূমিকা রাখতে হবে, আমাদের আরও কার্যকর ভূমিকার জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। 1-2 হলো তাকে গলা কেটেছে, এটাও একটা প্ল্যান ছিল। এই প্ল্যান করে গলা কেটেছে, এই মেয়েটা তো আর বেঁচে নেই। তার মানে এখানে 302-এর তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। এইটা আমরা আসলে আশা করি যে বাংলাদেশে এই যে ধর্ষণ একটা প্রথাবৃত্তি হয়েছে, এই প্রথাবৃত্তি বাংলাদেশ থেকে এটার একটা সঠিক ন্যায় বিচার আমরা আশা করি। মাগুরায় যে আসিয়ার যে ধর্ষণের হত্যার যে একটা বিচার হয়েছে, আমরা জানি যে এটা বিচারাধীন এবং এটার বিচার হয়েছে, কিন্তু বিচারটার সুষ্ঠু পরিচালনা ওইভাবে হচ্ছে না এবং অনেক ধীরগতি হচ্ছে। এটার একটা সুষ্ঠু বিচার আওতায় আনা দরকার এবং অতি জরুরি। এই ধরনের চাঞ্চল্যকর ঘটনাগুলো যদি সঠিকভাবে বিচার হয়, তাহলে সাধারণ যারা পিপল, তারা কিন্তু ভয় পাবে এবং নতুন করে মানুষ আর এই ধরনের ঘটনার সাথে ইনক্লুড হবে না বলে মনে করি। তাই এই যে ইরার ঘটনা এবং আসিয়ার মতো মেয়ের যেভাবে আমরা দেখেছি, এই ধরনের ঘটনাগুলোকে অতি সত্বর বিচার, সঠিকভাবে বিচারটাকে এস্টাবলিশ করা উচিত। যত তাড়াতাড়ি সম্ভব বিচারের রায় ঘোষণা করে, সঠিক ন্যায় বিচার করে, যে দুর্ধর্ষকারী এইরকম বড় রকম একটা অপরাধ করেছে, তাকে আইনের আওতায় এনে সঠিক বিচারটা কার্যকরী করা উচিত বলে আমি মনে করি।